হ্যালো বন্ধুরা, এটা হলো আমার সিমলার সেকেন্ড ব্লগ। নেক্সট ডে মর্নিংয়ে আমরা কুফরির উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমরা কুফরির দিকে যাচ্ছিলাম। রাস্তায় সবাই স্নো নিয়ে খেলা করছিল, সেটাও আমরা দেখছিলাম। আমাদেরও মনে হচ্ছিল যদি আমরা স্নোফলটা পাই আমাদের খুব ভালো লাগবে। ভালো কি, আমাদের মেন উদ্দেশ্যটাই ওটা ছিল যে আমরা স্নোফল পাবো। ভাগ্যক্রমে আমরা সেটা পেয়েছি, তার জন্য আমরা ভীষণ খুশি ছিলাম। ইনি তো একদম গাড়ি থেকে বেরিয়ে পড়ে স্নোফলটাকে এনজয় করছিল। বলছিলাম গাড়ি যাচ্ছে, লেগে যাবে, কিছুতেই শোনে না। তবুও আমরা গাড়ি থেকে বেরিয়ে এইভাবে স্নোফলটাকে প্রথম এনজয় করেছি, তারপর তো গাড়ি থেকে নেমে খুব 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 এনজয় করেছি। চারিদিকে স্নোফলে পুরো ভরে যাচ্ছিল। আমি তো এত ঠান্ডা লাগছিল, আমি গাড়ি থেকে নামতেই চাইছিলাম না, তবু আমাকে জোর করে নামিয়েছে। আমি বললাম আমার খুব ঠান্ডা লাগছে, আমি গাড়িতেই উঠে পড়ি। তবুও একটু ফটো টটো না তুললেই নয়। তারপর আস্তে আস্তে স্নোতে চারিদিকটা ভরে গেল নিমেষের মধ্যে। আমরা তারপর আবার হোটেলে ব্যাক করলাম। রাতের বেলায় সুন্দর প্রকৃতির দৃশ্য। তারপর আমরা ম্যালে চলে গিয়েছিলাম। ওখানে আমরা চার্চে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো এত ঠান্ডা আমি ওখানে একটা কানের টুপি খুঁজছিলাম, নিয়েছিলাম একটা কানপাট্টি। তারপর আমরা সবাই আবার উপর দিকে যাচ্ছিলাম চার্চে ঘুরবো বলে। অনেকটা হেঁটে আমাদের উপরে যেতে হয়েছিল, কিন্তু ওপরের নাজারা ছিল আরও সুন্দর। তারপর আমরা চার্চের ভিতরে গেলাম। ওখানটায় আমি দেখলাম যে এদের এখানে চার্চটা রাত্রি 9টা সাড়ে 9টার সময়ও খোলা, এবং আমরা ক্যান্ডেল জ্বালালাম, চারিদিকটা দেখলাম, প্রে করলাম, তারপর বেরিয়ে আসলাম। এসে একটু চারিদিকটা ঘুরতে না ঘুরতে কী জোর বৃষ্টি এসে গেল। তারপর আমরা আর ওটা ক্যামেরায় নিইনি, পুরো অনেক জোরে বৃষ্টি পড়ছিল। আমরা অনেক তাড়াতাড়ি গাড়িতে নেমে গিয়েছিলাম নিচের দিকে। চলে যাওয়ার পর তারপর আমরা রুমে গিয়ে সকালবেলায় এত বরফে খেলেছে, এর অবস্থা দেখো। এত বরফে লাফিয়েছে যে এত ঠান্ডা, মুখ ফুক সব চেপে চুপে ঘুমোচ্ছে, না খাওয়া না দাওয়া। যাই হোক, আজকের দিনটাও স্টপ হলো। দেখা হচ্ছে